স্যার 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 উঠেন স্যার, উঠেন স্যার। এই স্যার, কি ব্যথা হয়েছেন স্যার? তেমন কিছু হয় নাই। কিন্তু স্যার সাইডে তো গাড়ি আপনার রাখা ছিল, আপনি কি সাইডে গাড়ি রেখা একা একা কই যাচ্ছিলেন হাইটা হাইটা? কি হয়েছে স্যার, আপনি এত আনমনা হয়ে কোথায় যাচ্ছিলেন স্যার? এখন আর কান্নাকাটি করে কি হবে বলো? তুমিও কেমন অবুঝ হয়ে গেলে, না হয় মেয়েটা একটা ছোটখাটো ভুল করে ফেলেছে তাই বলে কি কি এভাবে বাড়ি থেকে বের করে দেয় বলো তো? আমার মেয়েটা তাই আছে, কি করছে, কি খাচ্ছে, আমি কিচ্ছুই জানি না, আমি কিচ্ছুই জানি না। আমি এই খাবার খেতে পারবো না। আমার মেয়েটা কোন অবস্থায় আছে আল্লাহ, আমি কিচ্ছু জানি না। আল্লাহ, আমার মেয়েটাকে যেখানে আছে একটু ভালো রেখো আল্লাহ, একটু ভালো রেখো। সেই ছোটবেলা থেকে মেয়েটাকে কত আদর যত্ন করে মানুষ করেছে বলো, কোনো কিছু কি কমতি রেখেছিলাম? রাখি নাই তো। তুই এত বড় কাজটা করার আগে কি আমাদের চেহারাটা একবারও তোর সামনে আসলো না বল? আচ্ছা আমার কথা ভুলে যাও, আমি কেউ না, কিছু না, তুমি তোর বাবা, তোমার কথাটা তো একবার ভাবতে পারতো তাই না? বিধবা, আমার এই খাবার গলা দিয়ে নামবে না, আমি খাবো না, আমি খেতে পারবো না। আরে একটা কিছু তো মুখে দিয়ে যাও। আমার বাচ্চা খাচ্ছে না কেন? খাবে কোথা থেকে? আমি নিজেই তো 2 দিন থেকে কিছু খাই নাই। আমি না খেলে আমার বাচ্চা খাবার পাবে কিভাবে? বাবা, তোমাকে বাঁচতে হবে। তোমার জন্য আমি আমার পরিবারে, এই সমাজের সাথে যুদ্ধ করছি। এই যুদ্ধে তোমাকে জিততে হবে বাবা, আমি তোমাকে হারতে দিব না। এখান থেকে তো এই পোর্শনটা নেমেই গেল, এই যে বিমটা থেকে এই ওয়ালটা গেল না স্যার, এখান থেকে 4 ফিট আমরা এইভাবে কেটে দিই। কাটার পরে এইভাবে স্যার ওই যে পিলারটা দেখতেছেন না, এই পিলার রডগুলো আবার গাঁথনি করে 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 ওদেরকে এইভাবে প্লটটা করে দিই। কি ব্যাপার দাঁড়াইলা যে? আমার না আইসক্রিম খেতে ইচ্ছে করছে, আমাকে আইসক্রিম এনে দাও। জি না, আপনাকে আইসক্রিম দেওয়া যাবে না। আপনি আইসক্রিম খেলেই আপনার গলায় সমস্যা। আচ্ছা রাগ করতেছো কেন? আশেপাশে দেখো কোনো আইসক্রিমের দোকান তো নাই। আচ্ছা ঠিক আছে, সামনে চলো, কোনো দোকান পেলে তোমাকে আমি কিনে দিচ্ছি। আমি কিছু বুঝি না, তুমি আইসক্রিম নিয়ে আসো, না হলে আমি এখান থেকে যাব না। আচ্ছা তুমি মাঝে মাঝে এরকম বাচ্চাদের মতন করো না, হ্যাঁ? তুমি কি বাচ্চা? হ্যাঁ আমি বাচ্চা, আমার আইসক্রিম লাগবেই। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি আইসক্রিম নিয়ে আসতেছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোথাও যাবা না।
এই যে নাও তোমার আইসক্রিম। অনেক কষ্টে পাইছি জানো, এখানে কোথাও আইসক্রিম ছিল না। কি এবার খুশি? স্যার, আপনি কি কিছু চিন্তা করছেন? আমাদের পৃথিবীর খুব অদ্ভুত একটা বিষয় কি জানো শরীফ? আমাদের স্মৃতিশক্তি এমন একটা জিনিস যেটাকে তুমি ভুলে যেতে চাইবে, দেখবে সেটাকে তুমি ভুলতে পারছো না। আর যেটাকে তুমি মনে রাখতে চাইছো, তুমি চাইলেও সেটা মনে রাখতে পারবে না, কারণ আমাদের মস্তিষ্ক তার পছন্দ মতো স্মৃতি ধারণ করে। আচ্ছা যাই হোক, বাদ দাও, আমরা কাজের কথায় আসি। কি যেন বলছিলে তুমি? ভাই, আমার একটু সাহায্য করবেন? আমার বাচ্চারা সারাদিন থেকে কিছু খায় নাই। এ বাচ্চা কার? এই বাচ্চা কোথায় থেকে নিয়ে আসছো? ও, বাচ্চা কোলে থাকলে মানুষ টাকা দেয়, তাই না? ও আমার বাচ্চা, বিশ্বাস করেন, ও আমার বাচ্চা। যাও যাও, টাকা নেই, যাও। দেন না ভাই। কেন? কাজ করে খেতে পারো না, যাও। হাই রে নিষ্ঠুর দুনিয়া। এই আব্বা, একটা ব্যবস্থা হয়ে যাবে। স্যার, আমি মাঝে মাঝে খেয়াল করি আপনি কোন বিষয় নিয়ে যেন আনমনে হয়ে খুব চিন্তা করেন। প্রেম করছো কখনো শরীফ? ভালো করছো। আসলে প্রেম করো না, বুঝছো? প্রেম হলো একটা মধুর মতন বিষ। যখন খাবে তখন মধুর মতন লাগবে, কিন্তু তোমার শরীরে ঢুকবে হলো বিষ। জানি না তো স্যার। খাবারের বিষ খেলে মানুষ একবার মরে, আর প্রেমের বিষ খেলে মানুষ বারবার মারা যায়। আসলে প্রেমের বিষের যন্ত্রণা, বুঝছো? না পারবা তুমি মরতে, না পারবা ভালোভাবে বাঁচতে। ভালোবাসার মায়াটা না খুব অদ্ভুত। এই ভালোবাসার মায়া যদি কেউ একবার আটকিয়ে যায়, তাহলে কেউ আর বের হতে পারে না। স্যার, আমি তো কখনো কারো মায়ায় আটকা পড়ি নাই। আমি এসব বুঝি না স্যার। খুব ভালো করছো। কারো মায়া না আটকানোই ভালো। কারো মায়া যদি একবার আটকিয়ে যাও, একদম জীবন শেষ। ঠিকই বলছেন স্যার, আপনার দেখেও বুঝতে স্যার, আমরা কি নতুন প্রজেক্টে যাব? হ্যাঁ, সেখানেই তো যাচ্ছি। আপা, অনেক তো রাত হলো, আমার বাসায় একটু কাজ আছে, আমি বাসায় চলে যাই। কি কস? রাত কয়টা বাজে? এখন গেলেই হবে? কত কাস্টমার আসবে। যা ভিতরে যা, সময় হলে আমি বলবো। যা ভিতরে যা। কি অবস্থা? আপা, আমার বাচ্চাকে নিয়ে থাকার মতো আমার কোনো জায়গা নাই। আপনার কাছে থাকার জন্য একটু আশ্রয় দিবেন? থাকার জায়গা আছে, কিন্তু এটা তো আমাদের কাজের জায়গা। তুই কিন্তু আমাদের কাজে কোনো ডিস্টার্ব করতে পারবি না। না না আপা, আমার বাচ্চারা নিয়ে আমি থাকতে পারলে আপনাদের কাজে কোনো ডিস্টার্ব করব না। আচ্ছা ঠিক আছে, তাই এখন বয়, ভিতরে তো কাজ চলতেছে, কাজ শেষ হোক, তারপর তুই থাইস, কিন্তু কাজে ডিস্টার্ব করা যাবে না কিন্তু। আচ্ছা আপা। বাচ্চার বাপে কই? এটা আমার কপাল আপা। তুই এটুকুন বাচ্চা নিয়ে রাস্তায় বেড়াছিস কে লেগা? আল্লাহ পাঠাইস, সবই আল্লাহ লীলা খেল। স্যার, আসসালামু আলাইকুম।
আরে শরীফ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? জি স্যার ভালো। স্যার আপনার হাতের অবস্থা এখন কেমন? আগের থেকে একটু ভালো, বসো আমার পাশে বসো। স্যার একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি কিছু মনে না করেন। বলো। স্যার আমি দীর্ঘ 6 মাস ধরে আপনার কোম্পানিতে চাকরি করি, সবসময় আপনার সাথেই থাকি, কিন্তু আজও আমি আপনার পরিবারের কাউকে দেখলাম না। আমার বাবা মা আমাকে অনেক ছোট রেখে মারা গেছেন। আমি আমার এক মামার কাছে বড় হয়েছি। তার কাছে থেকেই অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করে তারপর আবার অনেক কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। মামা এখন বেঁচে নেই, তাই মামার বাড়িতে যাওয়া হয় না। তাহলে স্যার আপনি বিয়ে করছেন না কেন? ওই যে মায়ার জালে আটকে আছি। বাহ, সুন্দর তো শার্টটা। এখন পড়ো, আমি তোমাকে দেখবো। কি বলো, এখন পড়বো মানে কি? এই বাইরে তো, বাসায় অন্য একদিন পরে আসবো না। হ্যাঁ, আমি বলছি এখন পড়ার জন্য এখনই পড়বা। বুঝতে পারছি তোমার লজ্জা লাগতেছে, তো দূরে যাও, গিয়ে পড়ে আসো। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি কি বাইরে কেন শার্ট পরবো? আচ্ছা আমি পরে পরবো। ঠিক আছে, দাঁড়াও। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। ছোট হয়ে গেছে? না, অনেক বড় হয়ে গেছে। তুমি দেখতেছো না ছোট হয় নাই না কি হয়েছে? এত ছোট শার্ট পরি নাকি আমি? মন খারাপ করো না, তোমাকে আরেকটা শার্ট কিনে দিব। না না, আর শার্ট কেনার দরকার নেই। এবার তোমাকে সাথে নিয়ে কিনে দিব। তাই ঠিক আছে, চলো। স্যার হুম, কি চিন্তা করছেন আপনি? কিছু না। আচ্ছা আজকে তুমি যাও, অনেক রাত হয়ে গেছে। কালকে আমাদের একটা নতুন প্রজেক্টে যেতে হবে। জি স্যার, তাহলে আমি আজকে যাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। তোমাকে একটু খাবারও তুলে দিন। এই যাবি? কোথায় যাব স্যার? আমার গাড়িতে কাজ হয়ে যাবে। স্যার, আমার বাচ্চাটা সারাদিন থেকে কিছু খায় না, আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য কিছু টাকা দিবেন? তুই কাজ করবি, আমি টাকা দিব। টাকা দিয়ে তোর বাচ্চাকে খাওয়াবি না বাচ্চার বাবাকে খাওয়াবি, সেটা তোর বিষয়। ঠিক আছে স্যার, কি করতে হবে বলেন। চল গাড়িতে চল। আরে বাচ্চা নিয়ে কই যাস? বাচ্চাটা দে, বাচ্চা এখানে রাখ। ও তো আমার কুল ছাড়া থাকতে পারবে না। এটা কি করতেছেন আপনি? ও আল্লাহ গো, আমার বাচ্চা তো কান্না করতেছে। আমার বাচ্চার জন্য খাবার আনতে পারবো? বাবা, বাবা। তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? তুমি রাগ করতেই পারবে না। আচ্ছা বলো, কি বলবো? মেয়েটাকে ছাড়া না বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে, আমার খুব অস্থির লাগছে, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। আচ্ছা মেয়েটা নয় ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছে, আমরা কি সেই ভুল করতে পারি বলো তো?
তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও। আমি ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে চাই না। তুমি আমার মেয়েকে এনে দাও বাস। হ্যাঁ, সব দোষ আমার। আমি যে কেন রাগের মাথায় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিলাম। যেন মিতু আমার মেয়ে ছিল না, আমার মা ছিল। আমি মা ছাড়া কিভাবে থাকবো? আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কি খাচ্ছে, আমি কিছুই জানি না, কিচ্ছু জানি না। তাই তো বলছি, আমি কিচ্ছু জানতে চাই না। কোথায় আছে, কেমন আছে, আমি তাও জানতে চাই না। আমি আমার মেয়েকে আমার কাছে চাই। হ্যাঁ, যেভাবে হোক আমার মেয়েটাকে আমি খুঁজে নিয়ে আসবো। অশোক, আমি ড্রেসটা চেঞ্জ করে বেরোচ্ছি। চাটা আদিত্যা আমার মা। ব্যবসা কয়দিন চালাবি? হ্যাঁ, আবার বাচ্চাও লইছো সাথে, ভালো চালাই যা, সমস্যা নাই, গাড়ি চালা। না আমার যে পাওনা এটা সময় মতো দিয়ে দিস। আপনার পাওনা? আপনার পাওনা কি? আরে এই সেমরিদি কিছুই বোঝে না, পাওনা বোঝো না? এই এলাকায় যারা থাকে, যারা কাজ বাজ করে, তাদের কামের একটা পার্সেন্টেজ আমার দেয়, তুই দিবি। ভাইজান, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ছিরে, টাকা নাই তো কি হয়েছে তো? হ্যাঁ চল, টাকা না থাকলেও অন্য রাস্তা আছে। অন্য পথ আবার কি? রে কিচ্ছু বোঝে না। শোন, মনে কর তুই আমার বাসায় একটু আবি, আমার একটু সময় দিবি, আমার একটু সেবা যত্ন করবি, বুঝো না? দেখবি তোর কাজে আর কেউ বাধা দেবে না, বুঝছো? আপনি এসব কি বলছেন? শোন, যেটা কইছি ওইটাই, আমি পরে আইতেছি আবার। না বা আচ্ছা, আমি যদি কোথাও হারিয়ে যাই, তুমি কি আমাকে খুঁজবে? তুমি হারাবে কেন? তোমাকে তো আমি কোনোদিন হারাইতেই দিই। স্যার চলে আসছি। বাবা, দেখো না এই এই মেয়েটাকে আশেপাশে কোথাও দেখেছো কিনা? না তো দেখি নাই। একটু ভালো করে দেখো না ভাই। না গো কাহা, আমি দেখি নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কিরে, বাচ্চা কান্না করে? শোনো, আমি বুঝতে গেছি তুমি আমার কোনো টাকা পয়সা দিতে পারবে না। এক কাজ করো, তুমি আমার লগে আমার বাড়িতে চলো, আমার একটু সময় দিলা, একটু আদর করলা, সমস্যা নাই,
একদম 7 দিন ঝামেলা মুক্তভাবে কাজ করতে হবে। চল। আপনি এসব কি বলতেছেন? আমি আপনার সাথে আপনার বাড়িতে যাব কিসের জন্য? কার লগে কথা কইতেছি? হ্যাঁ, মনে হচ্ছে ইমাম সাহেবের বউ। শোনো, আমার সাথে এখন তুমি যাবা, চলো। আরে ভাই, আমার বাচ্চারা সারাদিন থেকে না খেয়ে আছে, কান্না করতেছে, দেখতেছেন না? আপনি এখান থেকে যান তো। আরে কি করতেছেন আপনি? ছাড়েন, হাত ছাড়েন। আমার জায়গায় থাকতেছো, আবার আমারে কইতেছো হাত ছাড়তে? ওঠ। কি ব্যাপার, কি সমস্যা? আপনি ওনার সাথে এরকম টানাটানি করতেছেন কেন? গাড়ি থেকে যারা নামে তাগুলোকে লগে যাইতে সমস্যা নাই না? যত সমস্যা আমার লগে। ঠিক আছে, তোর আমি আইসে দেখতেছি পরে। স্যার, আমার বাচ্চাটা সারাদিন থেকে কিছু খায় না। আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করবেন? তারপর আপনি যেই কাজ করতে বলবেন আমি সেই কাজ করে দিব। আপনি আমার সাথে চলেন, আমি আপনার বাচ্চার খাবারের ব্যবস্থা করতেছি। সত্যি দিবেন? হ্যাঁ, সত্যি দিব। কোথায় যেতে হবে স্যার? আমার বাসায়। জি স্যার, আমার বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি যে কোনো জায়গায় যাইতে রাজি আছি। স্যার, আপনার চোখে পানি কেন? আপনি কি কান্না করছেন? না না, কান্না করবো কেন? ওই চোখের ভিতর যেন কি একটা পড়ছিল। চলুন, আপনি চলুন। কি ব্যাপার? শুধু তুমি একা আসলে কেন? আমার মেয়েকে খুঁজে পাও নাই? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই কথা বল। আমার মেয়েকে খুঁজে পাও নাই তুমি? কোথাও খুঁজে পাও নাই? এই তো মা, আমি পরিচিত সব জায়গায় খুঁজলাম, কোথাও ওর মেয়েকে পেলাম না। এত কষ্ট করলাম, কোথাও পেলাম না। তুমি সব জায়গায় খুঁজছো তো? তন্ন করে ওর বন্ধু বাসায় হলে করে সব জায়গায় খুঁজেছো তো? পরিচিত সব জায়গায় ঘুরছি, নাই, আমার মেয়ে কোথাও নাই। আল্লাহ, আমি কি করলাম, কি করলাম? বসুন। স্যার, আমার বাচ্চাটা সারাদিন থেকে কিছু খায় না। আপনি যদি একটু দুধ দিতেন, আমার বাচ্চাটাকে একটু খাওয়াইতাম। তারপর আপনি যা বলবেন আমি তাই করব। আমি আপনার বাচ্চার জন্য দুধ নিয়ে আসতেছি। তাড়াহুড়ার কিছু নেই, আপনি আস্তে আস্তে খাওয়ান। জি স্যার। Oh
স্যার, আমার বাচ্চাকে খাওয়ানো শেষ, আমাকে কি করতে হবে বলেন। জীবনটা আসলে অনেক অদ্ভুত, তাই না মিতু? মন প্রাণ দিয়ে যাকে আমরা চাই, আমরা কিন্তু তাকে পাই না। আর যখন চাওয়া পাওয়ার সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, আমাদের সব পাওয়ার আশা বন্ধ হয়ে যায়, আমাদের সব পাওয়ার আশা শেষ হয়ে যায়, তখন আপনি আপনি সব চলে আসে। প্রেম, ভালোবাসা আর আপনজনের মায়া বিধাতার এক আজব সৃষ্টি। আমার কাছে এখন প্রেম, ভালোবাসা, হাসি কান্না, সুখ দুঃখ এসবের কোনো মূল্য নেই। আমি শুধু জানি আমার বাচ্চাকে বাঁচাতে হবে, আর আমার বাচ্চাকে বাঁচাতে হলে আমাকে বেঁচে থাকতে হবে। আমার চোখ দিয়ে এখন আর পানি আসে না, আমি আর কান্না করতে পারি না। মাঝে মাঝে না অনেক কান্না করতে ইচ্ছে করে, কিন্তু আমার চোখ আর আমার কথা শোনে না। তোমার এই অবস্থা কেন? তোমার তো ভালো থাকার কথা। আমার কথা শোনার সময় বা ধৈর্য কি আর আপনার আছে? তুমি আমার কাছে আগে যেমন ছিলে, এখনো ঠিক তেমনই আছো। কি হয়েছে আমাকে খুলে বলো। সেদিন তুমি হঠাৎ করে আমাকে আসতে বলছো, কোনো সমস্যা হয়েছে? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি হয়েছে তোমার? তোমাকে কেমন জানি লাগছে। আচ্ছা ঠিক আছে, কি বলবা বলো। আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। মানে কি বলছো এসব? ঠিকই বলছি। তুমি কি আমার সাথে মজা করছো? মজা কেন করবো তোমার সাথে? আমার তোমার সাথে সম্পর্ক রাখা সম্ভব না, এটা বলার জন্য আমি এখানে আসছি। আকাশ শোনো, প্রেমিক প্রেমিকার হাত ধরে হাঁটা, আনন্দ করাকে প্রেম ভালোবাসা বলে না। দুটি আত্মা যখন এক হয়ে যায় তখন তাকে ভালোবাসা বলে। আর দুটি আত্মাই এক হয়ে গেলে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে আলাদা করতে পারে না। আচ্ছা তুমিই বলো, তুমি কি পারবে আমাকে ছাড়া থাকতে? মানুষ চেষ্টা করলে সবই পারে, আমিও পারবো, আশা করি তুমিও পারবে। মিতু, এই কি হচ্ছে তোর? বমি করছিস কেন? শরীর খারাপ লাগছে মা? আরে কি হয়েছে? কথা বলছিস না কেন? শরীর খারাপ লাগছে? মা আমি কনসিভ করেছি। নির্লজ্জ মেয়ে! কি বলে তুই? কি বললে তুই? কনসেপ্ট করেছিস? লজ্জা লাগতেছে না তোর এটা বলতে? বিয়ের আগে কনসেপ্ট করেছিস, সেটা আবার তুই মুখ ফুটে বলছিস আমার সামনে? যেন কথা কর। হ্যাঁ, কনসেপ্ট করেছিস? মা আমি যা সত্যি তাই বলেছি। এই কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আরে তোমার জন্য তো সুখবর আছে। তুমি বাজারে যাও, বাজার থেকে তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। মানে যত রকমের মিষ্টি আসে তুমি বাসায় নিয়ে এসো। আরে বাবা, বাজার থেকে কেন মিষ্টি আনবো সেই কথা তো বলবে। আপনার মেয়ে কনসেপ্ট করেছে।
সুখবর না? আপনি বাজার থেকে মিষ্টি নিয়ে আসবেন, আমি পাড়া প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ করবে, মানে ব্যাপারটাই একটু অন্যরকম। তুমি থামো তো, কি উল্টাপাল্টা কথা বলছো? মিতু, তোর মা যা বলছে তা কি সত্য? হ্যাঁ বাবা। কি বলছিস? হ্যাঁ, ছি 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 ছি। তুই একবারও বাবার সম্মানের কথা ভাবলি না? আত্মীয় স্বজন যদি জানতে পারে আমার কি মান সম্মান থাকবে? তুই এক কাজ কর, এক্ষুনি এক্ষুনি তুই আমার চোখের সামনে, না চোখের সামনে থেকে না, তুই ঘর থেকে বেরিয়ে যা। তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। তুই যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো আমার মা মরে গেছে। চুপ চুপ চুপ, আপনি যদি আসেন তো আসেন, এদিকে আসেন। এই আচ্ছা তো ছাড়া বলছি। আরে কি সেটা নেবো? প্লিজ একটু রিল্যাক্স, মানে আমি বলছি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। ঠান্ডা মাথায় চিন্তা করলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? আমি বলি কি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছেন ওরা জানার আগে এই চঞ্চলটা সাফ করতে হবে, মানে অ্যাবর্শন। মিতুকে ডেকে তুমি বলো জাস্ট বাচ্চাটা অ্যাবর্শন করতে হবে, আর আগে পিছিয়ে কোনো কথা নেই। তুমি ডাকো মিতুকে। আচ্ছা আমি ডাকছি, আমি ডাকছি। মিতু, এদিকে আয় তো মা। জি মা। তুই এক্ষুনি তোর মায়ের সাথে ডাক্তারের কাছে যাবি। তোর মা যেভাবে বলবে ঠিক সেভাবে কাজ করবি। ছি 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 ছি। তুই একবারও আমাদের কথা ভাবলি না? আত্মীয় স্বজন জানার আগে কিছু একটা করতে হবে। বাবা, তুমি কি বাচ্চা নষ্ট করার কথা বলছো? তাহলে কি বলবো? যে পাপ তুই ঘরে নিয়ে আসছিস, এছাড়া তো আমি কোনো উপায় দেখি না। বাবা, আমার জন্মের পর যখন তুমি আমাকে প্রথম কুলে নিয়েছিলে, সেই সময় যদি তোমাকে কেউ কোটি টাকা দিয়ে বলতো আমাকে মেরে ফেলতে, তুমি কি পারতে আমাকে মেরে ফেলতে? আমি জানি বাবা, তুমি পারতে না, কারণ সেই সময় তোমার কাছে আমি যেমন মূল্যবান ছিলাম, আমার কাছে আমার বাচ্চাও তেমনই মূল্যবান। পৃথিবীর কোনো শক্তিই পারবে না আমার কাছ থেকে আমার বাচ্চাকে আলাদা করতে। বাবা, আমি হয়তো একটা ভুল করেছি, একটা ভুলের কারণে আমি আমার বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। আর একটা কথা বলি বাবা, এই সন্তানের বাবা আজ হোক কাল হোক ওর কাছে আসবে। এটাই যদি তোর শেষ কথা হয়ে থাকে, তাহলে আমার শেষ কথা শোন। তুই আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবি। এই পাপ মুখ আমি আর জীবনে কোনোদিন দেখবো না। বেড়ে যা বলছে। আরে ঠান্ডা হও না, তুমি কি পাগল হয়ে গেল নাকি? আশ্চর্য। ঠিক আছে বাবা, আমার সন্তানকে বাঁচানোর জন্য যদি আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হয় তাহলে আমি চলে যাব। মিতু, আরে কি থামাও না, চলে গেল। মিতু, আরে পাগলামি করিস না। কিছু বলেন না আপনি। কল ধরছে না কেন? সাইমাকে একটা কল দিন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই আকাশের কি কোনো খবর জানো তুমি? আমার কল ধরতেছে না। আচ্ছা ঠিক আছে। কি হইছে এমন কল ধরছে না? আবার তারপর পরিচিত কয়েকজনের বাসায় থেকেছি, কিন্তু বাচ্চা জন্মের পর কেউ আমাকে আশ্রয় দেয় না। আমি রাস্তায় রাস্তায় থেকেছি। বাচ্চাকে একটু খাওয়ানোর জন্য আমি কি করেছি আমি নিজেও বুঝতে পারি নাই। তখন আমার বাচ্চাকে বাঁচানোটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। আমার কি অপরাধ ছিল বলতে পারো? আর আমি তো একজনকে মনে প্রাণে ভালোবেসেছিলাম, সেই মানুষের ভালোবাসা নিয়ে সারা জীবন বেঁচে থাকতে চেয়েছিলাম। তাহলে আমার জীবনটা এরকম হয়ে গেল কেন? আসলে সবাই ভালোবাসতে পারে, কিন্তু সেই ভালোবাসা কি সবাই ধরে রাখতে পারে না।
আমি আমার জীবনের সব কিছু দিয়ে আমার ভালোবাসার শেষ চিহ্ন ধরে রেখেছি। আমি তোমার ভুল হয়ে গেছি, সব দোষ আমার। তোমার বাচ্চাটা কই? হ্যাঁ, আর তোমার কি একবারও জানতে ইচ্ছা করে না আমি কেন তোমার সাথে ব্রেকআপ করছি? কি কারণে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করছি? কেন করেছিলে? একদিন হঠাৎ তোমার মার ফোন আসলো আমার ফোনে। তোমার মা বললো তার সাথে আমাকে দেখা করতে। আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি, ভালো। তোমাকে আমি একটু কষ্ট করে এই যে ডেকে আনলাম না, আসলে হয়েছে কি বাবা, একটা বিশেষ কথা বলার জন্য, মানে কথা বলা না, তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে আসছি বাবা। ছি ছি আন্টি, কি বলছেন? অনুরোধ মানে? আমি তো আপনার ছেলের বয়সী, আপনি অনুরোধ করবেন কেন? আপনি আদেশ করেন। তুমি তো মিতুকে অনেক ভালোবাসো না বাবা? জি আন্টি, আমি মিতুকে ভালোবাসি। আমি তো জানি বাবা, তুমি মিতুকে অনেক ভালোবাসো। তুমি যদি মিতু ভালো চাও তাহলে মিতুর জীবন থেকে সরে দাঁড়াও। না মানে আমি বলছিলাম কি, তুমি তো বেকার, এখনো কিছু করো না। মিতুর একটা ভালো জায়গায় বিয়ের সম্বন্ধ আসছে, ওখানে বিয়ে হলেও জীবনটা খুব সুন্দর হবে। আর তোমার সাথে যদি বিয়ে হয় বাবা, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। বলো আমি কি মা হিসেবে এটা মেনে নিতে পারি বাবা? আন্টি, আপনি এসব কি বলছেন? আন্টি, আমি কিন্তু একটা নতুন ব্যবসার চেষ্টা করতেছি। তাছাড়া মিতু তো আমাকে ভালোবাসে। আমি জানি তো, আমার মিতু তোমাকে পাগলের মতো ভালোবাসে বাবা। শুনে খুব খুশি হলাম যে তুমি কিছু একটা করতে চাচ্ছ। বাবা তোমার তো মাত্র পড়াশোনা শেষ হলো, তুমি তো স্ট্যাবলিশড হওনি। এদিকে মিতুর এক্সাম শেষ, বাড়িতে এত ভালো ভালো সম্বন্ধ আসছে, আমি ওর বাবাকে কতক্ষণ আটকে রাখবো বলো তো বাবা? মানে মা হিসেবে তুমি যদি মা থাকতো, তুমি কিছু একটু অনুরোধ করতো, তুমি ফিরে দিতে দিত না তো। তুমি মিতুর জীবন থেকে সরে দাঁড়ো। আমরা একটা ভালো ছেলের সাথে মিতুর সম্বন্ধ এনেছি, আমার মিতুর একটা খুব ভালো সম্বন্ধ আসছে বাবা। আমি এই বিয়েটা ফেলে দিতে চাই না। ওখানে বিয়ে হলে আমার মিতু সারা জীবন সুখী থাকবে বাবা। ও বাবা, এই মাকে তুমি ফিরিয়ে দিও না, আমি তোমার কাছে দু হাত করে অনুরোধ করছি বাবা। আন্টি, আমাকে না হয় মিতুর জীবন থেকে সরিয়ে দিবেন, কিন্তু মিতুর মন থেকে আমাকে কিভাবে সরাবেন? সেটা আমি দেখে নেব, মানে সেটা আমি দেখে নেব বাবা। ঠিক আছে আন্টি, কিন্তু আমাকে আপনার একটা ওয়াদা দিতে হবে। কি বলো বলো? আন্টি, মিতুকে আমি অনেক ভালোবাসি, তো মিতু যেন কষ্ট না পায়, এই দায়িত্বটা আপনার। কি বললা তুমি? একটা মার কলেজের মধ্যে কিন্তু তুমি বাবা আঘাত করলে। আমার মিতুকে সেই ছোট্টবেলা থেকে আমি বড় করেছি আদর যত্নে, সেই মিতু কি খারাপ থাকবে? আমি সেটা চাইবো বাবা, এটা তুমি কি বললে? তবে হ্যাঁ, তুমি মার কাছে কথা নিতেই পারো। আমি তোমাকে নিশ্চিত করে বলছি, আমি যতদিন বেঁচে আছি আমার নিতু খুব খুব ভালো থাকবে বাবা। শুধু তুমি কথা দাও। তারপর আমি আমার মোবাইল বন্ধ করে দিই, আর আজকে অনেক কষ্ট করে এই ব্যবসাটা দাঁড় করিয়েছি। তুমি কি বলছো এসব? মা তোমাকে আমার জীবন থেকে সরে দাঁড়াতে বলেছে? কি ব্যাপার, আবার বাচ্চাটা কান্না করতেছে না? চা হওয়ারটা তো হয়েই গেছে, তাই না? তোমার এখন এসব নিয়ে চিন্তা করতে হবে। কালকে তোমার আব্বা আম্মাকে আসতে বলবো। তুমি এখন বাবুকে নিয়ে রেস্ট।
কত এখানে? যা হয়েছে সবই দিছি আপনাকে, আমি তো রাখি নাই। এই কয়টা টাকা কেন? হ্যাঁ, মানে দিন যাইতেছে টাকা কমাই দিতেছো, ঘটনা কি? ধান্দা করতেছো? মিতু, মা, মারে, মা, তুই এতদিন কোথায় ছিলি রে মা? আমি তোকে কত খুঁজেছি। মানে তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। আন্টি, আপনি মিতুর কাছে আসবেন না। কেন বাবা? আমি কি করলাম? আমি আমার মেয়ের কাছে আসতে পারবো না? এতদিন পর আমার মেয়েটাকে কাছে পেয়েছি। কি বললে বাবা তুমি এটা? কেন সেটা এখনই বুঝতে পারবেন। রিয়াদ, এদিকে আসো। ওয়ালাইকুম সালাম। জিয়া, তুমি এইখানে মানে আকাশের বাড়িতে? রিয়াদ আমার কোম্পানিতে চাকরি করে আন্টি, আর রিয়াদ এখানে কি করে সেটা আপনি এখনই বুঝতে পারবেন। রিয়াদ বলো। বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। মামা, আমি সব বলছি। মৃত্যুর মার মৃত্যুর পর মৃত্যুর বাবা আমাকে বিয়ে করলো। শর্ত একটাই, কোন সন্তান নেওয়া যাবে না। একটা মার সন্তান না হলে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট সেই মার বুকে, এটা কেউ বুঝতে পারবে না। মেনে নিলাম, সব হাসি মুখে মেনে নিলাম। দিনের পর দিন, রাতের পর রাত মেয়েটিকে মানুষ করতে লাগলাম। অসহ্য যন্ত্রণাটা বুকে নিয়ে ছটফট করতে করতে হাসি মুখে অভিনয় করে আমি মেয়েটিকে মানুষ করলাম। কারণ এই বাড়ির সমস্ত সম্পত্তি, যা কিছু আছে মিতুর বাবার, সব কিছু মিতুর। সন্তান পাইনি, কিছুই কি পাবো না? তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? যা বলবেন তাই করব। বলেন আমাকে কি করতে হবে? তোকে বিশেষ কিছু করতে হবে না, আমি যতটুকু বলবো ততটুকুই করবি। তুমি তোকে বিয়ে করবে, ছলে বলে কৌশলে সব সম্পদ হাতে নেবে। অর্ধেক তোর, অর্ধেক আমার। ঠিক আছে ফুবু, আপনি সব ব্যবস্থা করেন, আমি আপনার সাথে আছি। রিয়াদ, তুমি এখন যাও। মা, তুমি কি জানো আমার জীবনে কি কি হয়েছে? আমার বাচ্চাকে বাঁচানোর জন্য আমি আমার সম্মান বিক্রি করেছি মা। আমার এই সন্তানের জন্য আমি আমার জীবন শেষ করে দিয়েছি। মা গো, ও মা, আমিও তো তোমার সন্তান ছিলাম। তুমি কি পারলে না তোমার সন্তানের জন্য সম্পত্তির লোভটা ছাড়তে? আরে তুমি বললে তো আমি হাসি মুখে সবকিছু তোমার নামে দিয়ে দিতাম। তাহলে আমার জীবনটা এরকম ভাবে নষ্ট করলে কেন? আপনি আমাকে মিতুর জীবন থেকে সরিয়ে দিয়েছিলেন আন্টি, মিতু ভালো থাকবে এই আশ্বাস। আর আমিও কত বোকা, আপনার কথা আমি বিশ্বাস করেছি। কেন করেছিলাম জানেন? কারণ আমি আপনাকে মা মনে করেছি, কিন্তু আপনি তো মা না, আর আপনি মা হতে কোনোদিন পারবেন না। ছি, ছি, ছি। তুমি না হতে পেরেছো মা, না হতে পেরেছো নারী। আমার এই মেয়েটা তোমাকে নিজের মায়ের মতো মনে করতো। তুমি নিজের মা হয়ে কিভাবে পারলে আমার এই মেয়েটার এত বড় ক্ষতি করতে? ছি, ছি। আমাকে শেষ করে দিয়েছিল জানো। তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি কি কিছুই করি নাই, তোমার পরিবারের জন্য কিচ্ছু করি নাই। তুমি ওইটা মনে করে আমাকে শেষবারের মতো একটু ক্ষমা করে দাও। আমি হাত জোর করে তোমার কাছে মাফ চাইছি। শোনো! একটা কথা বলবো না। আমি ক্ষমা করার কে? তোমাকে আমি জীবনে ক্ষমা করবো না। তুমি আমার কেউ না। বাবা, আমার ভুল হয়ে গেছে মা, আমি তো পায়ে পড়তেছি মাত্র। মা গো, তুমি আমার মা না হতে পারলো, আমি তোমার মেয়ে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আঙ্কেল, আন্টি, মিতুর কোলে যে বাচ্চা, এই বাচ্চার বাবা আমি, আর আমি মিতুকে বিয়ে করতে চাই। আপনারা বিয়ের ব্যবস্থা করুন। বাবা, আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবো।